হ্যাঁ কানেক্টই আছে আর কি, ওইখানে বানিয়ে পাইপ দিয়ে এখানে চলে আসে। কিন্তু তুমি তো আর সবসময় এই মেশিনে কাজ করবা না, তাই না? ঠিক আছে, যাই। তারপর এখান থেকে যখন বের হয়ে যাবে তারপরে কি কাজ করতে হয়? কন্ডিশনিং আসলে বলতে আমাদের এই যে ইমালসিফাইড যে জুট, তাকে স্টুট করে আমরা ঢেকে রাখবো 24 থেকে 48 ঘন্টা ঢেকে রাখলেই বাকি কাজ কন্ডিশনিং এর কাজ। তোর সামনে কোনো যেখানে তোমার ফ্রি স্পেস আছে সেখানে করবে, সামনে নিয়ে আসবে এমন টাইপের করে। এইখান থেকে তো ম্যাটেরিয়াল ডেলিভারি হয়, ওই ডেলিভারি ম্যাটেরিয়াল থাকে এইভাবেই রাখবো স্যার। এখানে আমরা ইনপুট দেব। হ্যাঁ এটা রাখা সেই টাইপের না, তুমি এখানে ইনপুটে র জুটটা দিবা না, এখানে তো আউটপুটটা পাবা। তুমি এখানে ইনপুট করে রেখে দিলা, সুবিধা আছে ওইটা দুটোতেই কিছু না। বুঝলা? টপিকে কাজ পর্যন্ত দেখে দিলে বাকি কাজ আপনার দিন হয়ে যাবে। এরপর এটা কি মেশিন তাহলে কাটিং আমরা দুইটা ব্যবহার করি, এই জন্য এটা কি নাম? বেকার কাটিং মেশিন। ইনপুট ম্যাটেরিয়াল কি দিচ্ছি? মানে ইমালসিফাইড জুট। আর আউটপুটে কি পাবো? বেকার কাটে স্লাইডার। আচ্ছা এই যে বেকার কাটে স্লাইডার, আচ্ছা এটা এই মেশিনের ইনপুট। আমাদের এই জন্য বাড়তি আরো একটা কাটিং মেশিন ব্যবহার করা হয় আরো ইন্ডিভিজুয়াল করার জন্য। একটাতে আমাদের এখানে আমি ইনপুট হিসেবে অনেকগুলা দিই। তাহলে এটার নাম কি বললাম? রোল আছে, আগে তোমরা ক্যানে রাখতা আর এখানে আমরা রোল লাগাই। একটু এরপরে আসলে এটা মেশিন এটা তাহলে কি নাম হবে? ফার্স্ট ড্রপ ফ্রেম। ফার্স্ট ড্রপ ফ্রেম, ড্রপ ফ্রেম ওয়ান। আচ্ছা আমরা ওই তো আগে এটা কি নাম হবে? এটা আচ্ছা আউট ড্রপ এরপরে এটা কি নাম হবে? আচ্ছা সবাইকে আসে কিচেনে চলে আসে, এদিকে চলে আসে। যাও। আচ্ছা এই আউটপুট তাহলে থার্ড ড্রন স্লাইভার, এটা আমরা কিন্তু স্পিনিং ফ্রেমে দিয়ে সুতা তৈরি করব, তাই তো? তোমরা রোভিং এ দেখো, রোভিং এ আমরা যখন ইনপুট হিসেবে স্লাইভার দিই, ফিনিশার ড্রন স্লাইভার, তো আউটপুটে আমরা রোভিং পাই। তো রোভিং স্লাইভারটা অনেক চিকন হয়ে রোভিং হয়, সেখানে আমরা টুইস্ট দিই স্ট্রেন বাড়ানোর জন্য, ব্যাকনের সাথে যেন লেগে থাকে। এইখানেও আমাদের উদ্দেশ্য তো সুতা বানানো, তো আমরা সুতা বানানোর জন্য যে ইনপুট ম্যাটেরিয়াল সেটা যদি চিকন হয়, সুতাটাও আমরা আরো বেশি চিকন কিন্তু করতে পারি, এই সেন্সেই চিকন আর কি। হ্যাঁ, তো এই জন্য দেখো আমরা এতগুলো ড্রপ ফ্রেম ব্যবহার করছি, আস্তে আস্তে কিন্তু স্লাইভারগুলোকে চিকন করে নিয়ে আসছি। সবচেয়ে বেশি স্লাইভার চিকন হবে এই জায়গা, এইখানকার আউটপুট। এখন যখন চিকন হয়ে যাবে তাদের মধ্যে স্ট্রেংথ আর কোহেসিভনেসও কমে যাবে। তো আমরা স্ট্রেংথ বা একটু কোহেসিভনেস বাড়ানোর জন্য আমরা আগে দিছি টুইস্ট। তো এখানে টুইস্টও হতে পারে,
আমরা টুইস্ট না দিয়ে জুটের ক্ষেত্রে জুট যেহেতু একটু স্টিফ, তাকে টুইস্ট দেওয়াটা এত সহজ না। তো এর জন্য আসলে সহজ উপায় হচ্ছে একটু ক্রিম দেওয়া। তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ আসলে এইখানে হচ্ছে একটু ক্রিম দেওয়া, থার্ড বা সেকেন্ডেও দেওয়া হয়। ঠিক আছে, তাহলে এই আউটপুটটা কোন মেশিনের ইনপুট হবে এখন? স্পিনারের স্পিনিং ফ্রেম। আমরা জুটের স্পিনিং ফ্রেমের কি নাম বলি? ফ্লায়ার ফ্লায়ার স্পিনিং ফ্রেম। দুইটা দুটো টাইপের আছে, এগুলো হচ্ছে ফ্লায়ার, আমরা আগেও দেখতে আমি এটা দেখার জন্য দাঁড়াই। এখানে ভালো হিসেবে তিনটা একসাথে দুই এটা আরেকটা একটু ভিন্ন টাইপের ফ্লায়ার। এখানে যারা আছে একটু বড় বড় এই বড় এটা আরেকটা। আমরা এটাকে বলি অ্যাপ্রন ড্রাফট স্লাইভার স্পিনিং ফ্রেম, আর এটা হচ্ছে স্লিপ ড্রাফট স্লাইভার স্পিনিং। দুইটার মধ্যে একটু ভাগ আছে, ড্রাফটিং সিস্টেমের একটু পার্থক্য দিয়ে আমরা করি। এটাকে বলি স্লিপ ড্রাফট, এটাকে বলি অ্যাপ্রন ড্রাফট। কিন্তু দুইটাতে স্পিনিং ফ্রেম বা ফায়ার স্পিনিং ফ্রেম দুইটাই দিই। দুইটাতে ইনপুটের সাথে হ্যাঁ আর না, ওইটাতে আমরা তুলনামূলকভাবে একটু মোটা সুতা তৈরি করি, এইটাতে আমরা একটু চিকন সুতা তৈরি করি। তুমি এটাতেও মোটা সুতাও তৈরি করতে পারবা, কিন্তু এটা স্পেশালি ফর চিকন স্লিপ। হ্যাঁ ক্যামেরার সামনের দিকে পিছনে ফ্রন্ট ক্যামেরা করা। আচ্ছা, এই তুমি এরকম ববিন প্যাকেজ পেয়ে যাবা। এই সুতা দেখো, তাহলে এখানে তো কিছু বানানো আছে। এটা কি বেশি চিকন হয়? হ্যাঁ হ্যাঁ, এটা ধরো কোনটা 8 পাউন্ড পার পাউন্ডের দেখলেন ওগুলো কত মোটা? চায়ের হওয়া মানে এর হচ্ছে অর্ধেক। এইগুলো ফ্লায়ার, একটু স্পেশাল ফ্লায়ার। ড্রাফটিং সিস্টেমটাকে আমরা বলি অ্যাপ্রন ড্রাফটিং। ব্যবহার করতে পারবে। এখন এখন তুমি যে কাজ করো, হ্যাঁ তুমি এখন দোকানে তো ধরো যে ইয়ার থাকে, হয়তো পান কিনছো, ওইটাকে তোমাকে এখন বেঁধে দেবে, ওইটাকে আমরা বলি কপ। কপ বানানোর জন্য তুমি তো পাচ্ছ এই প্যাকেজটা, তো কপ না, এটা তো তোমার ফ্লান্স বডি। তুমি এখন কপ যদি বানাইতে চাও, আমাদের এই পাশে দেখো ওয়াইন্ডিং মেশিন আছে, এই যে এটাই কপ ওয়াইন্ডিং। এই দেখো যে ওই যে প্যাকেজ দেখো, ওয়াও এটা ইয়ান তৈরি হবে একটু বেশি। আমরা সরাসরি সাইবার থেকেই ইয়ান বানাতে পারি। আমরা যেহেতু বানাচ্ছি মোটা, ইয়ার মাঝখানে ইন্টারমিডিয়েট তখন আসলে তোমার ব্যবহার দেখতে হবে। তুমি একটা এটাকে অ্যাপারেল হিসেবে তার ব্যবহার করবা না, অন্য জায়গায় ব্যবহার হবে। আরো একটা কথা বলি, আগে বলার দরকার ছিল, আমরা রোটরের কথা বলছি না, ভর্টেক্সের কথা বলছি না, সেই জায়গায় ইনপুট হিসেবে আমরা দিয়ে থাকি এখানেও আমরা ইনপুট হিসেবে দিয়ে থাকি কারণ তোমার শর্তটা হচ্ছে ড্রাফট দেয়া। তো রোটর মেশিন ড্রাফট দিতে পারে, এই জন্য স্লাইডার থেকে তুমি সরাসরি ইয়ান বানাতে পারতেছো। ভর্টেক্স মেশিনে ওরকম ড্রাফট দিতে পারে, এই জন্য তুমি সরাসরি ভর্টেক্স ইয়ান বানাইতে পারতেছো। ওও পারে, এই জন্য তুমি সরাসরি ইয়ান পাচ্ছ। ও যদি ড্রাফটিং এর ক্যাপাসিটি যদি না থাকতো, তাহলে মাঝখানে আমাকে আর একটা ইন্টারমিডিয়েট একটা ফ্রেম ব্যবহার করতে হতো। আর ওই পাশে যতগুলো আছে তাহলে এগুলো হচ্ছে ওয়াইন্ডিং মেশিন। হ্যাঁ, স্পুল প্যাকেজ, কপ প্যাকেজ, আরও যেসব তোমার দরকার হয় তুমি করতে পারো। আর বিশেষ করে তারপরে এখানে আমাদের বাকি হচ্ছে রুমগুলো। আমাদের ফেব্রিক্সে যেরকম তুমি উইভিং যে একই জিনিস জুটের জন্য
এগুলো বস্তা। ঠিক আছে, তাহলে তোমাদের আসলে এত ঘুরে ঘুরে দেখাইলাম, প্রথম ক্লাসে দেখাইলাম ঘরের